অবলম্বন করেছে। নবী গো আমাকে মাফ করবেন, আমি আর কোনোদিন জায়েদের বাপ আর মার দাবি নিয়ে আসবো না। আমি জায়েদকে আপনার জন্য কোরবান করে রেখে গেলাম। এর নাম ইসলাম, এর নাম হচ্ছে ইসলামী আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? সেই আদর্শ একমাত্র কুরআনওয়ালারা ছাড়া আর কেউ দেখাতে পারে। অন্যান্য নেতার কাছে গেলে কিলবক্সিং খায়, আর ইসলামী আন্দোলনের নেতাদের কাছে গেলে কোলে ঠেলে ঘালে চুমা দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই আদর্শ দেখে এখন অনেক বিভিন্ন দলের বিভিন্ন নেতা কর্মীরা কোরআনের ছায়াতলে এসে যোগ দিচ্ছে। ওরা এমনি এমনি আসে না, আদর্শ দেখে আসে। কথা বলেন, কথা বলেন। তাহলে যেই নবী পিতার চাইতে মায়ের চাইতে বেশি মহব্বতের ছিল, সেই নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনতা আপনারা এসেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা শুরু করেছি, কোরআন দিয়ে শেষ করব। আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। যাবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ? আমি যতক্ষণ মোনাজাত না করব ততক্ষণ থাকবেন তো? ওই যে একজন উঠলেন চাদর গায়ে দেওয়া ভাই, তাহলে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। আমি আজকের মাহফিলে যেটা আলোচনা করব সেটার আগে আপনাদের কাছে দুটো একটা প্রশ্ন করি। বাংলাদেশের কোন লোক দোজখে যাবে এরকম কোন দোজখী লোক কি বাংলাদেশে আছে? বাংলাদেশে দোজখ নেই। বাংলাদেশের কোন লোক দোজখে যাবে, জাহান্নামে যাবে, এরকম কোন লোক কি বাংলাদেশে আছে? 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 দুই একজনের নাম বলেন তো। আচ্ছা, আপনারা যে বললেন দোজখে যাবে সেরকম লোক বাংলাদেশে আছে, নাম বলতে পারবেন না, তাহলে তো কেউ নেই। মেলা আছে। ওরে তো নাম বলে না কেন? নড়িয়ে চড়িয়ে শেখ হাসিনা শেখ হাসিনা করেন কেন আপনারা? সে লোক চলে গেছে, তার করেন। ওর তো রাজনীতির পর্ব শেষ, ওর আর হবে না, ওর পাঁচপত্র শেষ। এখন যারা আছে তারা কি কেউ জাহান্নামী লোক বাংলাদেশে আছে? আছে, তারপরও আছে। আচ্ছা বলেন তো, ওই লোক সিরাজগঞ্জে কেউ আছে? সিরাজগঞ্জও আছে। আচ্ছা, এই এলাকায় ওই জাহান্নামে যাবে এরকম কোন লোক কি এই এলাকায় আছে? মহাজালা। এইবার আপনারা ওই লোকের নাম বলতে পারবেন? আমি বলতে পারবো? বলবো? বলবো? যদি বলি, এটা যদি বলি যারা জামাত ইসলাম করে এরা যাবে দোজখে, একথা আপনারা মেনে নেবেন? জোরে বলেন, মেনে নেবেন? বরং এই কথা বলার পরে আমি যদি ওই কথার পরে ইস্তেকামাত থাকি, আমার মঞ্চের থেকে নামা সম্ভব হবে না। এটা আমি সত্যি করে বলতে পারি। তাহলে জামাত ইসলামের ভাইরা দোজখে যাবে এই কথা বলার অধিকার আমার নাই। এবারে যদি বলি চরমনার ভাইরা দোজখে যাবে, বলার অধিকার আমারও নাই। কারণ তারা আর কিছু না হলুক নামাজি, আর কিছু না হলেও তাহাজ্জুদ নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কাজ করুক আর না করুক সপ্তাহে 1-2 দিন জিকির করে, সুতরাং ওদেরকে আমরা জাহান্নামী দল বলতে পারবো না। তাহলে জামাত ইসলাম দোজখে যাবে কথা বলার অধিকার আমার নাই, চরমনাই দোজখে যাবে কথা বলার অধিকার আমার নাই। এইবারে যদি বলি নাঙ্গলাওয়ালারা দোজখে যাবে, তাও বলা যাবে না। ইয়েস। এইবার যদি বলি বিগত 16 বছর 17 বছর যারা ক্ষমতার মসনদ জোর করে দখল করেছিল, আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয় নাই, ভোট দিতে দেয় নাই, নিশ্চয়ই তারা জাহান্নামী দল, যার কারণে আমাদের অধিকার নষ্ট করেছে। ওরা বলবে আমাদের নেত্রী কিন্তু হাই সাহেব শেখ হাসিনা। হাজিনা শেখ হাসিনা কোরআন তেলাওয়াত করতেন না? করতেন না? শেখ হাসিনা দলের লোক হাজি সাহেব নিয়ে আছে না নাই?
সুতরাং আওয়ামী লীগকেও জাহান্নামী দল বলে আমি ঘোষণা দিতে পারবো? তাহলে কাউকে বললাম না। এবার একটা দল আছে, দলের সিনিয়র নেতারা এখানে বসে আছে, সেই দলটার নাম আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। কথা বলেন, আরো জোরে বলেন। এই বিএনপির কোন লোক দোজখে যাবে এ কথা বলার অধিকার আমার আছে? জোরে বলেন, আছে? তাহলে কাউকে দোজখে দিতে পারলাম না। তাহলে বাংলাদেশের যে 18 কোটি মানুষ হয় আওয়ামী লীগ করে, নাই বিএনপি করে, নাই জাতীয় পার্টি করে, নাই জামাত ইসলাম করে, নাই ইসলামী শাসনতন্ত্র করে, তাহলে এই কোন দলের লোক যদি দোজখে না দেয়, তাহলে আল্লাহর দোজখ তো খালি পড়ে থাকবে। আল্লাহর দোজখ কি পড়ে থাকবে? খালি পড়ে থাকবে। ভাই আপনার ওই কথা যদি আমি বলি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তাহলে জাহান্নামে যাবে একদল মানুষ আর জিন। এখন 18 কোটি মানুষ, আমরা তো যে কোনো একটা দল করি করি না? ওই আমার সিরাজুল ভাইয়ের কথা যদি আমি মেনে নেই, 18 কোটি মানুষ আমরা যে কোনো একটা দল করি না ভাই? তাহলে আওয়ামী লীগের লোক ভেস্তে গেল, বিএনপির লোক ভেস্তে গেল, জামাতের লোক ভেস্তে গেল, চরমনাইর লোক ভেস্তে গেল, তাহলে দোজখে কেউ যাবে না, তাহলে বাংলাদেশের লোক সব কি ভেস্তে যাবে? এইবার আমার প্রশ্ন হলো, ওই যে আল্লাহর 7টা জাহান্নাম, এই জাহান্নামে যাবে কারা? সেইটা কি দিয়ে বুঝাবো? কোরআন দিয়ে বুঝাবো। কোরআন দিয়ে বোঝানোর পর যদি দোষগুলো সব জামাত ইসলামের পরে চেপে যায়, কোনো ঠেকানোর লাইন নাই। কোরআন দিয়ে দোষগুলো বোঝানোর পরে যদি ওই কথাগুলো সব যদি আওয়ামী লীগের ঘাড়ের পরে পড়ে যায়, তাহলে আওয়ামী লীগকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে, যদি জাতীয় পার্টির ঘাড়ের পরে চেপে যায়, জাতীয় পার্টির জাহান্নাম থেকে বের করা আমার পক্ষে সম্ভব। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আপনারা আমাদের ভাই, একই সঙ্গে আন্দোলন করা লোক। আমি কোরআন দিয়ে আলোচনা করার পরে যদি আপনি বোঝেন আমার দল আর আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আমি মোনাজাত করে আপনারে ভেস্তে দিতে পারবো না। তাহলে এইবার আমরা আলোচনা করব কি দিয়ে? কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন বলো তো 18 কোটি মানুষের ভিতরে কয়জন লোক জাহান্নামে যাবে, আর তারা বা কারা? কার কাছে? এখন কোরআন এখন উত্তর দেবে। উত্তর কি শুনতে রাজি আছেন? আমি কিন্তু কেউ জাহান্নামে যাবে এ কথা একবারও বলেছি, কারণ কি জাহান্নামে ঢুকাই দিছি আমি এখনো? এবার কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন তুমি বলো কারা জাহান্নামে যাবে। এবার কোরআন যদি উত্তর দেয় ওটা সঠিক না বেঠিক, তাহলে আমি এখন উত্তর খুঁজবো কার কাছে? এই কোরআনের কাছে উত্তর খুঁজে কোরআন উত্তর দিতে গেলে অন্তত 50টা মিনিট সময় আমার লাগবে। এই 50 মিনিট না হলে কারা কারা জাহান্নামে যাবে আমি বুঝাইতে পারবো না। 50টা মিনিট সবাইকে আপনারা আমাকে দেবেন। কারা কারা দেবেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। তাহলে আপনারা ওয়াদা করেছেন 50 মিনিট সময় আমার দেবেন তো? আমিও হাত উঁচু করেছি, কারা দোজখে যাবে আমি বুঝাই দিয়ে যাব ইনশাআল্লাহ। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? প্রতিটা কথার পিছনে কোরআন এবং হাদিসের যুক্তি থাকবে, দলিল থাকবে ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, কারোর পক্ষে বিপক্ষে আমি আসি নাই। আমি এসেছি কি বলার জন্য? কোরআন বলার জন্য। তাহলে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের উপর রহম করুক, আল্লাহ আমাদের সহায়ক। তার আগে আমি ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলতেছি, সেটা হলো এই যে বিশাল মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। একদল টকবকে যুবক এই কোরআনের মাহফিলটা দিয়েছে দাখিল মাদ্রাসার সামনে। যদি এই যুবকেরা এইবারের মাহফিলে খরচ ম্যানেজ করতে না পারে, সামনের বছর কোন সরকার আসবে আমি জানি না, হয়তো যুবকেরা যাত্রা গান দেবে। কেন যাত্রা গান দেবে? এবছর মাহফিলে ধরা খাইলে সামনের বছর যাত্রা গান দেবে। এখন সামনের বছর এই যুবকেরা যাত্রা গানে মেয়ে নাচাক এই মাদ্রাসার সামনে ডাকে, আপনারা চান? জোরে বলেন চান?